আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে থেকে যে কাজটি শুরু হবে, আমরা জানি না কতদিন লাগবে। আমরা অবশ্যই আমাদের সেই সকল আনাসদের উত্তরসূরি যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো, যারা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো। এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পাই, এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, যেটাকে মিনেসোটা প্রোটোকল বলা হয়। সেই প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ আন্তর্জাতিকভাবে, উনি 40 বছর ধরে এই কাজে প্রায় 60টির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন, এই কাজে নেতৃত্ব উনি দিয়েছেন। তো সেই প্রোটোকল অনুযায়ী আমরা এই কাজটিকে সম্পন্ন করব। আমরা আজকে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আমরা আপনাদের কাছে স্বনির্ভরভাবে অনুরোধ করছি, এটি অত্যন্ত মহৎ একটি কাজ। এই কাজটির জন্য আপনারা ইতিপূর্বে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা চাইব যে আপনারা আপনাদের সহযোগিতার হাতকে প্রসারিত করবেন, যেমন ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী এই ধরনের ছবি যেন কোথাও প্রকাশিত না হয়। এই লাশ এই যে আমরা যে নিয়ে আসবো, আপনারা দয়া করে এই যে সর্বোচ্চ সতর্ক থাকবেন, এই কাজগুলোয় আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আজ থেকে শুরু করব, আমরা জানি না কতদিন লাগবে। এটা অত্যন্ত শ্রমসাধ্য একটি কাজ এবং এর জন্য কিন্তু আমরা বেশ কয়েকদিন হলো কিন্তু ওনার নেতৃত্বে আমরা আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছে, ইভেন দেন যিনি গৌর খদক আছেন তাকে সহ কিন্তু আমরা সিআইডিতে এদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষিত করা হয়েছে, যেন আমরা সেই মিনেসোটা প্রোটোকল অনুযায়ী এর প্রত্যেকটা স্টেপগুলো করতে পারি। আমরা অত্যন্ত আশাবাদী আমরা এই কাজগুলো সুন্দরভাবে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, আমরা যেন এই কাজটি সুন্দরভাবে করতে পারি। এটি অনেক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রণালয়ের সিরিজ অফ মিটিং হয়েছে। এটি তারা আবেদন করেছে বিজ্ঞ আদালতের নির্দেশ আদেশ সব কিছু নিয়েই কিন্তু আমাদের কাজগুলো হচ্ছে। আর প্রসিজিওর যেটা বলল লুইস, যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদেহ পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করবো। এই প্রোফাইলিংগুলো অনেক সময় দেখে যে বোনি স্ট্রাকচার থেকে হয়তো নিতে হবে, সফট টিস্যু হয়তো বা ওরকম আমরা পাবো না, বাট এটার জন্য একটু কিছুদিন সময় লাগে। বাট আমরা চিহ্নিত করা থাকবে, পরিবার যদি চায় অবশ্যই তার কবরকে সেখানে নেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা যত শুনেছি যে 114 জন, কিন্তু আপনারা ধারণা করেন কি সংখ্যায় না একটু বেশি? আচ্ছা, এই জিনিসগুলো, এই ধরনের অপারেশনগুলো এটা 114 জন, বাট আমরা রিয়েল সিনারিওটা পাবো যখন এলাকাটা আমরা যে জায়গাটা চিহ্নিত করা হয়েছে খোঁড়ার পরে নির্দিষ্ট সংখ্যাটা হবে। এটা কম বেশি হতে পারে, আপাতত 114 জন, এটা বেশিও হতে পারে। আবেদন করেছেন কতজনের? আবেদন আমরা পেয়েছি 10 জনের মতো, যারা এরকম, কারণ এখানে অনেক রকম এরকম আছে, কিন্তু আবেদন পেয়েছি আমরা যাদের যাতে 10 জন। আমরা তাদের সকলের স্যাম্পল রাখবো, যেই যখন করবে আমরা এটা মিলাতে পারলে এটা করতে পারবো। এবং আত্মীয় স্বজন যারা আছে এরকম কেউ যদি আরও থাকে, সিআইডিতে তারা যোগাযোগ করলে আমরা তাদের স্যাম্পল নেব এবং আমরা চেষ্টা করবো সিআইডি হটলাইনের নাম্বারগুলো আমরা দিয়ে দিব, তারা যোগাযোগ করতে পারবে। পরিচয়টা শনাক্ত হওয়ার পরে কিন্তু আমরা সব কিছুই করতে পারবো। আপনারা দোয়া করবেন এবং আমরা চাই যে ইতিপূর্বে আপনারা যেভাবে সহযোগিতা করেছি সেইভাবে আমাদের সহযোগিতা করবেন। এই কাজটি কিন্তু বাংলাদেশে প্রথম, বাট অত্যন্ত নবেল কাজ এবং এটি খুবই শ্রমসাধ্য কষ্টসাধ্য কাজ। এই কাজগুলো আমরা করব সবাই মিলে। উই মাস্ট থ্যাঙ্কস our gratitude to forensic doctors for all the medical college, Dhaka Medical, Solimullah, Sororidi and Mugda, and City Corporation, July Foundation, District Magistrates, Dhaka Metropolitan Police, and all the stakeholders, those who are involved here. A special thanks for our colleagues, Luis van der Berg, who is long way from here, he is from Argentina. এবং আমরা আগেই বলেছি উনি 40টি দেশে 40 বছর ধরে এই কাজ করছেন এবং 65টি দেশে ওনার এই ধরনের অপারেশনকে লিড দেওয়ার মতো অভিজ্ঞতা ওনার আছে। আমরা ওনাকে নিয়ে এসেছি, হিউম্যান রাইটস অফিস আমাদেরকে এই কাজে সহায়তা করছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সেই সকল অকুতভয় বীরদেরকে যেন আমরা শনাক্ত করতে পারি, যারা আনাসের মতো রক্ত দিয়ে কিন্তু এই দেশকে আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আমরা সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই।